জনতার মনের খবরটা আপনারা রাখেন না। গায়ের জোরে কতদিন আর চলবেন, কতদিন শাসন করবেন? ৪৭ বছর রাজনীতি করেছে, ৪৭ বছর এই ওবায়দুল কাদের সাহেবের জন্য কি না করেছি। আজকে তার স্ত্রী তার কাছে বড়, আজকে নিজাম হাজারী তার কাছে বড়, আজকে খুনি ওই ছেসরা স্বপন মিয়াজি তার কাছে বড়, একরামুল করিম চৌধুরী তথাকথিত অপরাজনীতিক হোতা, টেন্ডারবাজ, চাঁদাবাজ, চাকরি বাণিজ্য যে করে সে আপনার কাছে বড়। এই এলাকার ভূমিদস্যু, ওই যে চরে হাজার হাজার ভূমি যে দখল করেছে গরিবের, মাদক সম্রাট উপজেলার চেয়ারম্যান থাকাকালীন এখানে মদের আস্তানা, তার বাসভবনে মদের আস্তানা, তারপরে নারী জুয়ার নিয়ে ব্যস্ত ছিল, সেই ছেলেকে আজকে সেলসার দিচ্ছেন আপনি। এটার খেসারত আপনাকে দিত, আমরাকে কিছু করিনি। 111 যখন আপনি জেলে, আমি ছাড়া কে ছিল? আর আপনার ভাগ্নি সেদিন হ্যাপি ছিল, আর কে ছিল আপনাকে দেখা? কে ছিল? গাজীপুর কে গিয়েছে? ভুলে গেছেন? ভুলে গেছেন? ওবায়দুল কাদের সাহেব, আল্লাহর আদালতে আপনার বিচার হবে। এত অপমান! আমি একজন মেয়র, আমার পর্যায়ে আমার সম্মান আছে, আপনি বড় নেতা, আল্লাহ আপনাকে আরো বড় করুক, আপনি বড় হন, আমারও তো আমার পর্যায়ে সম্মান আছে। এইভাবে আপনি আজকে আমাকে লাঞ্ছিত করছেন, পুলিশ দিয়ে পিটাচ্ছেন, আমার কর্মীদেরকে, গরিব কর্মীদেরকে পিটাচ্ছেন, এই ত্যাগী কর্মীদেরকে আজকে পিটাচ্ছেন আপনি পুলিশ দিয়ে। আপনি পিটাচ্ছেন বাদুল্লাহ, হাইচা, শাহিনা, আরিফা, আলেক্কা, সবুজা, এদেরকে দিয়ে আপনার রাজনীতি, এই রাজনীতি যারা করে তারা ধরে রাখবে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, সময় দেখবেন। বলি নাই এতদিন, আরো অনেক কথা আছে। আপনার মন্ত্রণালয়ের সব খবর আমি জানি, কে কি করে, কে কালেকশন করে, কোথায় নে, কার বাসায় যা, সব খবর আমি বলবো। আমি মৃত্যুর আগে বলে যাব, আমি জানি আমাকে হত্যা করবে। আপনি সে নির্দেশ দিয়েছেন নিজাম হাজারী এবং একরামকে। নিজাম হাজারী আমার সাথে আপোষ করতে চায়, কিসের আপোষ? খুনির সাথে কিসের আপোষ? একরামের মতো একটা নেতা, একটা সে উপজেলার সভাপতি, সে উপজেলার চেয়ারম্যান, প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে, তাকে এরপর গাড়িতে ঢুকিয়ে গাড়ি সহ পুড়িয়ে মেরেছে যে নিজামুদ্দিন হাজারী, যে লিপ্টন, যে স্বপন মিয়াজি, যে দিদিয়ার, তারা আজকে মামলায় পড়ে নাই। মামলায় পড়েছে জজ মিয়ারা, জজ মিয়ারা, তাদের বিচার হয়েছে। কত হত্যার নায়কেরা ফেনীতে, নোয়াখালীতে, আজকের এই মোজাক্কের সহ 65 জন হত্যা একরাম চৌধুরীর গুলিতে হয়েছে। উপরে আল্লাহ সাক্ষী, সে একরাম চৌধুরীরা আজকে রাজত্ব করছে। এ বাংলাদেশ কিভাবে চলবে? বঙ্গবন্ধু কি এদের জন্য স্বাধীনতা দিয়ে গেছে? এই ভোট চোরদেরকে আজকে আশ্রয় প্রশ্রয় কে দিচ্ছে? এটা চলতে দেওয়া যায় না। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করব, এগুলো বন্ধ করতে বলেন। এটা ওবায়দুল কাদের করাচ্ছে, সে করাচ্ছে। আমার কাছে সব খবর আছে। তার স্ত্রীকে প্রতিষ্ঠিত করো, আমার কোনো আপত্তি নেই। আমি যদি এমপি নমিনেশন চাই, আপনার জাতীয় কোনো পদে, কেন্দ্রীয় কোনো আওয়ামী লীগের কমিটিতে যেতে চাই, আল্লাহ আমার মৃত্যু করক, আমি জেলা কমিটিতে থাকবো না। এই অযোগ্য কমিটি, এই কমিটিতে আমি থাকবো না যেখানে ত্যাগী নেতারা নেই। যেই কমিটির সহসভাপতি 111-এর পর আমার নেত্রীকে জেলে দিয়েছে। আপনিও জেলে গিয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ভুলে যায়েন না, অতীতকে ভুলে যায়েন না। সে কিভাবে সিনিয়র সহসভাপতি হয়, তারপরে একরাম 111-এর পর এই সহসভাপতি জাভেদের সাথে যোগাযোগ করে কিং পার্টিতে যোগ দিয়েছে এবং মহিয়াম্মাদের সাথে দেখা করেছে। সে আজকে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি। হায়রা আওয়ামী লীগ, পথ হারাও আওয়ামী লীগ। নিজাম হাজারী চট্টগ্রামের একটা হত্যা মামলা, অস্ত্রের মামলা, এখনো তার 6 মাসের সাজা আছে। সে খুন করেও
আজকে আমাদেরকে খুন করার জন্য আমার এলাকা, আমার বাড়িতে লোকজন পাঠিয়েছে। আমার বাড়ি আজকে মানুষ ঘেরাও করে রেখেছে। এদের কাছে তো অস্ত্র নেই, কিন্তু প্রশাসন এসে ধমকায় আমাকে, আমার অফিসে এসে আমার কর্মীদেরকে ধমকায়। এটা কিসের ইঙ্গিত বহন করে? নেত্রী, আপনি দেখুন, আপনার সমস্ত অর্জন ধ্বংস করে দিচ্ছে এরা, লুটপাট করে এরা খাচ্ছে কয়েকজন। আপনি এরা সংখ্যা 10%, আপনি 90% ত্যাগী কর্মীর পক্ষে থাকেন। এটা হলো আপনার কাছে আমার দাবি। এই 10%কে আপনি সরিয়ে দিন। এরা হাইবি, এরা অন্য দল থেকে এসেছে, এরা কোনো দলের নেতা নয়, এরা দল করে না, এরা ধান্দা করে, দলের নামে ব্যবসা করে কোটি কোটি টাকা আজকে তারা আত্মসাৎ করেছে। প্রত্যেকটা সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই, বিভিন্ন দেশে বাড়ি গাড়ি আছে। আপনি খবর নিয়ে দেখেন, আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে। আমি যে কথাগুলো বলেছি সেগুলো মিথ্যা হলে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা, আমি আপনাকে শ্রদ্ধা করি। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমি যদি কারো প্ররোচনা এগুলা করে থাকি, আমাকে আল্লাহ 10টা টাকা দিয়ে যদি এগুলো করে থাকি, আল্লাহ এখন আমার মৃত্যু করো। আমি অন্যায়কে বরদাস্ত করতে পারছি। 47 বছরে ওবায়দুল কাদের সাহেবের কাছে 10টা টাকার কাজের জন্য যাই নাই, তা আমাকে দোতলা থেকে ধমকিয়ে বের করে দিয়েছে। বের হয় আমার এখান থেকে। এখন থেকে 1 বছর আগে আমি আর যাই না। আজ সেখানে নিজাম হাসাদি, স্বপন মিয়াজিরা সে ডাইনিং টেবিলে ভাত খায়। সিঙ্গাপুরের ঘটনা পরে বলবো। সিঙ্গাপুরে আপনি অসুস্থ ছিলেন মাননীয় মন্ত্রী, কি হয়েছে সিঙ্গাপুরে? কিছু কিছু এমপির থেকে খবর নেন কি হয়েছে, গাজীপুরের জাহাঙ্গীরের থেকে খবর নেন কি হয়েছে। নিজাম হাজারি আপনি আপনার সাথে রেখেছেন, তারা কি করেছে সেখানে? আপনার অসুস্থতার নামে দান্দা হয়েছে, আপনি জানেন না। টাকা দিয়েছে নেত্রী আপনার চিকিৎসার জন্য, আর তারা করেছে ধান্দা। এগুলা পরিষ্কার করে বলবো ভবিষ্যতে যদি বেঁচে থাকি। পরিশেষে আমি নেত্রীর কাছে আবেদন করব, আপনি সব বিষয়গুলো পর্যালোচনা করে, সব বিষয়গুলো তদন্ত করে এটা একটা ব্যবস্থা গ্রহণ করেন। না হলে আপনার ত্যাগী কর্মীরা হারিয়ে যাবে। 111-এর পর দেখেছি আপনার ত্যাগী কর্মীরা রাস্তায় ছিল নেত্রী। 2-1টা দ্বিতীয় সারির নেতা ছাড়া আজকে 2জনের কথা আমার বারবার স্মরণ পড়ে। আক্তারুল আলম ঢাকার সাংগঠনিক সম্পাদক ছিল, তাকে আমি প্রতিদিন দেখেছি। আমি দেখেছি সুজিত রায় নন্দীকে, আর 2-1জন হয়তো থাকতে পারে না, তা আমি চিনি না, কিন্তু বড় নেতা একজনও ছিল না। সবাই আপনার সাথে বেইমানি করেছে। আপনার ত্যাগী নেতারা, ত্যাগী কর্মীরা সেদিন রাস্তায় ছিল। অ্যাডভোকেট সারা খাতুনেরা আপনার মামলা করেছে, আপনার মামলা করেছে ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেব। এদের নীতি নৈতিকতা ছিল, এ বিষয়গুলো আপনার বিবেচনায় আনতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে। দলে রাখেন, আমার আপত্তি নেই, কিন্তু তারা প্রথম থেকে শুরু করো, যাদের কোনো চরিত্র নেই। আপনি জানেন বঙ্গবন্ধুর মা বাবা মারা যাওয়ার পর খন্দকার মোস্তাক গড়িয়ে গড়িয়ে কেঁদেছিল। বঙ্গবন্ধুর পিতার কবরে নেমেছিল সেই খন্দকার মোস্তাক 75-এর 15 আগস্ট কালো রাত্রিতে সাম্রাজ্যবাদের চক্করে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিযুক্ত করে। এদের ব্যাপারে সাবধান হোক।